আজকের ভিডিওতে যা থাকছে সেটা হচ্ছে আপনাদের হাতে পাওয়া অরিজিনাল উল্লাহস্থাটিও বাদ বা রেবোকা হয়ে যেতে পারে, কেন, কি কারণে, এবং থাকছে একটি সুখবর এই নিয়ে বিস্তারিত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। দেশ ও প্রবাসের কাছে কিংবা দূরের, শহর কিংবা গ্রামে, যে যেখান থেকে আমার এই নতুন গুরুত্বপূর্ণ ভিডিওতে সংযুক্ত হয়েছেন বা পরবর্তীতে হবেন, সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম। বরাবরের মতন আমি ফয়সাল ইতালি বিসেন্সা থেকে আশা করি আপনারা যে যেখানে আছেন আছেন শান্তিতে এবং নিরাপদে। আপনাদের সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘ জীবন কামনা করে আমি আমার আজকের এই নতুন গুরুত্বপূর্ণ ভিডিওটি শুরু করতে যাচ্ছি। আশা করি বন্ধুগণ পুরো ভিডিও জুড়ে আপনারা আমার সঙ্গেই থাকবেন ইনশাআল্লাহ। আজকের ভিডিওতে যা থাকছে সেটা হচ্ছে আপনাদের হাতে পাওয়া অরিজিনাল উল্লাহস্থাটিও বাদ বা রেবোকা হয়ে যেতে পারে, কেন, কি কারণে, এবং থাকছে একটি সুখবর এই নিয়ে বিস্তারিত। আশা করি বন্ধুগণ পুরো ভিডিওটি আপনারা স্কিপ না করে দেখবেন, তাহলে পুরো বিষয়টা কি আপনারা জানতে পারবেন এবং বুঝতে পারবেন। তো কথা আর না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি। আমার প্রিয় ভাই ও বন্ধুগণ, মূল্যাবস্থা হাতে পাবার কিছুদিন পরেও আপনার মালিকের নিকট মেইল আসতে পারে যে কোনো ধরনের ডকুমেন্ট বাকি থাকার কারণে। আর যে মেইলটি পাঠাবে মালিকের বরাবর, ওখানে উল্লেখ থাকবে একটা নির্দিষ্ট সময় এবং টাইম উল্লেখ থাকবে। আপনার মালিককে বলবে যে ওই সময়ের ভিতরে আপনার বাকি ডকুমেন্টটা সাবমিট করার জন্য। বন্ধুগণ মনে রাখবেন, যদি আপনার মালিক যদি কোনো কারণে ব্যর্থ হয় মেলের উত্তর দিতে, সেক্ষেত্রে আপনার নামে ইস্যুকৃত মূল্যাবস্থাটি কর্তৃপক্ষ বাদ বা রেবোকা করে দিবে বন্ধুগণ। তাই আমি বলবো আপনি আপনার লোকদেরকে বলুন আপনার মালিকের সাথে কন্ট্যাক্ট করার জন্য, মালিকের নামে কোনো ধরনের কোনো মিল আসছে কিনা চেক করার জন্য বন্ধুগণ। এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে ভাই ডকুমেন্টটি কি হতে পারে। ডকুমেন্টটি হতে পারে মালিকের দূর আলোর জাতীয় এবং আমফান থেকে সার্টিফিকেট। যদি কোনো কারণে আপনার মালিক যদি ব্যর্থ হয় মেলের উত্তর দিতে, সেক্ষেত্রে আপনার মূল্যাবস্থাটি বাদ হয়ে যাবে এবং কি আপনি এই বাদ হয়ে যাওয়া মূল্যাবস্থা দিয়ে আপনি কোনো ধরনের কোনো ভিসা পাবেন না। আপনি আর্থিক সংকটে পড়বেন এবং মানসিক হেনস্থা হবেন বন্ধুগণ। তাই আমি বলবো কিছুদিন পর মেল চেক করুন এবং আপনি সুনিশ্চিত থাকুন বন্ধুগণ। এখন চলে যাব সুখবরটি কি এই প্রসঙ্গে। আর সেটি হচ্ছে বিএফএস গ্লোবালের আপডেট অনুযায়ী। আর এই আপডেটটি এসেছে গত 21শে এপ্রিল 2024। সেখানে বলা হয়েছে 5 মাসেরও আগে প্রকাশিত অরিজিনাল মূল্যাবস্থা অগ্রাধিকার দেওয়া হবে এবং কি আবেদনকারীদের বৈধ এবং যাচাইকৃত মূল্যাবস্থার মেয়াদ শেষ হবে না যদি সংশ্লিষ্ট আবেদনকারী 6 মাসের মেয়াদের মধ্যে ইমেল পাঠায়। অর্থাৎ বন্ধুগণ আপনারা জানেন যে আপনাদের মূল্যাবস্থার মেয়াদ থাকে 6 মাস। আপনি যদি এই 6 মাসের ভিতরে সঠিক নিয়মে সঠিকভাবে যদি মেল পাঠাতে পারেন, তাহলে আপনাদের মূল্যাবস্থার মেয়াদ শেষ হবে না। ওনারা বিষয়টি বুঝাই বলতে চেয়েছেন বা ব্যাখ্যা করতে চেয়েছেন বন্ধুগণ। আমার প্রিয় ভাই ও বন্ধুগণ, ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অনুরোধ থাকবে ভিডিওটি লাইক এবং শেয়ার দিয়ে অন্যদেরকে দেখার এবং জানার সুযোগ করে দিবেন। এবং আরো এই ধরনের আপডেট ভিডিও পেতে আশা করি আপনারা আমার পেজকে ফলো করতে ভুলবেন না। বন্ধুগণ ভিডিওর এই পর্যায়ে এসে একটি কথাই বলবো, সেটা হচ্ছে সেবার মাধ্যমে এগিয়ে যাওয়াই প্রকৃত কল্যাণ। আপনি ভালো থাকুন এবং আপনার কাছের লোকদেরকে ভালো রাখার চেষ্টা করুন। থাকুন আনন্দ লোকে, থাকুন মঙ্গল আলোকে। আপনাদের প্রত্যেকের জীবন যেন হয় শান্তি এবং আনন্দময়। দেখা হবে নতুন কোনো আরেকটি ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।